মুহাম্মদের মৃত্যুর সংবাদে সমস্ত সাহাবীদের হৃদয়গুলো একদম দুর্বল হয়ে আসে। বাহাদুরের শক্তি একদম স্ট্রং হয়ে যায়। বাহাদুরের মতো সাহাবীরা জমিনের উপরে বসে যায়। পয়গম্বর বেহুশ হইয়া গর্তের ভিতরে পড়ে আছেন। কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, লা ইয়ামুতু মুহাম্মদ, মুহাম্মদ মরে নাই, মুহাম্মদ জীবিত আছে। এই কথা শোনার পর কাফের মুশরিকদের ভিতরে, হৃদয়ের ভিতরে হিংসার সাগর উঠে যায়। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুহাম্মদ থাকলে ইসলাম জিন্দা থাকবে, মুহাম্মদ থাকলে ইসলামের দাওয়াত চলতে থাকবে। এই জন্য মুহাম্মদকে মারার জন্য কাফেররা চতুর্দিকে ঘিরা ফেলে। ওই কাফের মক্কার কাফের গুলো মুহাম্মদকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে বর্ষা নিক্ষেপ করতে থাকে। এখন যেরকম ভাবে গুলি নিক্ষেপ করে, নিক্ষেপ হয় না গুলি, বোমা নিক্ষেপ করে বাজান, সেই দিন তো গুলি ছিল না, বোমা ছিল না, কিন্তু সেই দিনের অস্ত্র হইল তীর। বর্ষাগুলো বারবার নিক্ষেপ করতেছে। পয়গম্বর গর্তের ভিতরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। পয়গম্বর যখন জ্ঞান ফিরা পায়, তখন চতুর সাইড দিয়ে তাকায় দেখে সাহাবীরা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাকে উঁচু করবেন না, কারণ আপনি যদি মাথা উঁচু করেন আরবের কাফেরদের মিশনা সফল হয়ে যাবে। আপনার ভিতরে আইসা বর্ষা আইসা লাগবে, তীর আইসা লাগবে, আপনি আমাদের থেকে বিদায় হয়ে যাবেন, ইসলাম স্টপ হয়ে যাবে, কাফেরদের মিশনা কমপ্লিট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাকে উপরে তুলবেন না। সমস্ত সাহাবী তাদের ঢালবিহীন দেহকে দাঁড় করাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা ঢাল হয়ে গেছি, কোনো ঢাল নাই। সাহাবীরা নিজেদের বুককে তীরের সামনে রাখা দেয়। এই বুকের ভিতরে কাফেররা তীর মারতে থাকে, বর্ষা মারতে থাকে। তারপরেও সাহাবীরা পয়গম্বরের কোনো ক্ষতি হইতে দেয় নাই। পয়গম্বরের রক্ত দিয়া এই ইসলাম, পয়গম্বরের দাঁত দেয়া শহীদ করা এই ইসলাম, এই ইসলাম আজ আমাদের কাছে সহজ লাগে, মসজিদে নামাজ পড়া আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু এমন একটা সময় ছিল, কাফেররা ডাক দিয়া বলতো, কে আসস, মুহাম্মদের উপরে উটের ভুঁড়িটা চাপায় দে, মুহাম্মদ যেন সিজদা থেকে উঠতে না পারে। আপনি আমি নামাজ পড়ি বাজান, নামাজের ভিতরে মজা লাগে না, মসজিদে আসতেও মজা লাগে না, কারণ আপনি আমি এই ইসলামের জন্য কোনো কিছু দেই নাই। আপনার আমার রক্ত ইসলামের জন্য যায় নাই। যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের কাছে জিজ্ঞান নাই ইসলামটা কতটা দামি। তাই তো সেই দিন যেদিন ঘোষণা হয়ে যায় ইসলাম কমপ্লিট হয়ে গেছে, ইসলাম কি হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সাহাবীরা হাসতে থাকতেছিল, আনন্দে খুশিতে আনন্দে নাচতেছিল। হাই ভাই, এই ইসলাম, যে ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে টানা হয়েছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নোয়া গরম কইরা সেক দেওয়া হইতো। বলতেছিল, ভাই আমাদের কষ্ট শেষ হয়ে গেছে, আজ তো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সকলে মনের ভিতরে খুশি আনন্দ নিয়া একে আরেকজনকে বলতেছে, ভাই আজ তো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। চতুর সাইড দিয়ে খুশির বন্যা যখন বইতেছিল, এক সাইড দিয়ে এক বুড়ার কান্নার আওয়াজটা সব খুশিকে নিমিষেই ধ্বংস করে দেয়। তাকায় দেখে কে যেন কাঁদতেছে, সবাই খুঁজে, এ তো খুশির ভিতরে কে কান্না করে, কে কান্না করে খুশির ময়দানে। তাকায় দেখে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু বকর তুমি কেন কাঁদো ভাই? এইটা তো সেই দিন
যেই দিনের জন্য আমাদেরকে মক্কা থেকে বের করা দেওয়া হয়েছিল, আমাদের উপরে অন্যায় করা হয়েছিল, আমাদেরকে আমাদের ভাইদেরকে উত্তপ্ত বালুর ভিতরে টানা হয়েছিল। আজ তো কান্নার করার কথা নয়, আজ কেন কান্দ? আজ তো খুশির কথা, আজ তো হাসির দিনের কথা, আজ তো কান্দার কথা নাই। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলেন, যে দিনের জন্য পয়গম্বরকে পাঠানো হয়েছিল সেই দিন তো কমপ্লিট হয়ে গেছে, সেই মিশন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ তার বন্ধুর তার কাছে নিয়ে নিবেন, এই জন্য কাঁদতেছি। সাথে সাথে সারা ময়দান কান্নার রোল করে যায়। এই দিনের জন্য পয়গম্বর রক্ত দিছে। আপনি আমি মসজিদে আসতে বড় পেরেশান লাগে, বড় কষ্ট লাগে। আপনার আমার মসজিদে আসতে বড় সময় লাগে। আমরা তো অনেকেই জিজ্ঞেস করলে বলা হয়, হুজুর নামাজ পড়ার সময় নাই। কেন রে বাজান, কেন সময় নাই? নিজেকে একটু জিজ্ঞেস করেন। যে পয়গম্বর দিনকে জিন্দা করার জন্য দাঁতকে শহীদ করে ফেললেন, নিজের জীবনকে বিপন্ন ফেলাইলেন, আরবের কাফেররা পয়গম্বরের উপরে উটের ভুঁড়ি চাপাই দিল, তার উপরেও পয়গম্বর দিন ছাড়ে নাই। আর এই পয়গম্বরের উম্মত এত সুন্দরভাবে দিন পালন করে, মসজিদের পর মসজিদ খালি হয়ে যায়, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, মসজিদে হাজিরা দেয় না। এমন মুসলমান আছে কি নাই? হ্যাঁ, এমন উম্মত আছে কি নাই? হ্যাঁ, যে যে উম্মত বছরের পর বছর জামাত চলে যায়, বছরের পর বছর নামাজ চলে যায়, বছরের পর বছর হাজিরা দেয় না, ওই ব্যক্তি যদি পয়গম্বরের উম্মত দাবি করে, বলুন তো তার জন্য কতটা শোভনীয় হবে, কতটা উচিত হবে কথাটা বলা। এই জন্য বলি রে বাজান, এইখানের জায়গাটা বড় দামি জায়গা। এই জায়গার জন্য পয়গম্বর রক্ত বিলাইছেন, এই জায়গার জন্য সাহাবীরা নিজের তাজা রক্ত বিলায়া দিয়ে জিন্দা করছেন। এই জায়গা যখন চইলা যান পয়গম্বর তখন কাঁদতেছিলেন, সাহাবীরা কাঁদতেছিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আহা কান্দো কেন তোমরা? কান্দো না, আমি মুহাম্মদ চলে যাব তো কি হবে? আমি এই মুহাম্মদ যাওয়ার পরে আমি এই আসনকে খালি কইরা শুয়ে যাব না। মনে করেন আমি এই মিম্বারে আছি, এখান থেকে নাইমা গেলাম, যাওয়ার সময় আমি আমার এই জায়গা ধরার জন্য একটা ব্যাগ রেখে গেলাম। কি রেখে গেলাম? ব্যাগ রেখে গেলাম। বলেন তো আমি জায়গা ছাড়ছি না জায়গা আমার আছে? হ্যাঁ, কথা বুঝেন না মনে হয়? জায়গা ছাড়ছি না জায়গা আমার আছে? আর একটু বিস্তারিত করে, এক ব্যক্তি বাস দিয়ে যাইতেছে ঢাকায়, হঠাৎ করে বাস থাইমা গেছে, থামে না লোকাল বাস, থাইমা গেছে। তো উনার ধরছে প্রস্রাব, প্রস্রাব করার সময় উনি ব্যাগ রাইখা প্রস্রাব করতে গেছে। আমার মতো সাদা সিধা মানুষ কিছু থাকে না, হুজুর টাইপের, বুঝে কম, যায় সিটে বসতে ধরছে। তারা জন্য বলতেছে, আরে বেটা বসো কেন? সিট তো খালি আছে। দেখো না ব্যাগ আছে, তো ব্যাগ আছে মানে সিট পরিপূর্ণ আছে। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি তো চলে যাব, কিন্তু জায়গা খালি করে চলে যাব না। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখা যাব। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নতি রাসূলিল্লাহ, এবং রসুলের সুন্নাত। কেউ যদি কোনো কমি না আইসা ব্যাগ সরাইয়া বসতে চাই তো তোমরা জানাইয়া দিও, সিট খালি নাই, সিট খালি নাই, সিটে পয়গম্বর বৈশা রাইখা গেছে। এই জন্যই বলি বাজান, ওই সুন্নত দিয়েই তো কথা বলা হয়, ওই সুন্নত দিয়েই কথা বলার জন্য পয়গম্বর দায়িত্ব দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার উপরেও কিছু মুনাফিক, কিছু নাস্তিক আমাদের মসজিদকে নিয়ে তামাশা করে, পয়গম্বরকে নিয়ে তামাশা করে, যুবকের মুখ স্টপ হয়ে থাকে। বলুন তো আমরা কেমন মুসলমান? বছরের পর নামাজ কাইটা যাই, খোঁজ নাই, মসজিদে হাজিরা দেওয়ার খোঁজ নাই। বলুন তো আপনি যে আল্লাহকে হাজিরা দিলেন না,
এই চেহারা নিয়া আপনি আল্লাহর কাছে সেই দিন কিভাবে হাজিরা দিবেন? কবি বলতেছেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়ায় ঘুড়ি আসমানে, इधर जाकर उधर जाकर लटाई तो मेरा हाथ में। কাগজ কাটা ঘুড়ি বানাইয়া সেই ঘুড়িটাকে আসমানে উড়াইয়া দিছে। ঘুড়ি মনে করতেছে বহু উপরে উঠা গেছি, আমার তো কোনো নিয়ন্ত্রক নাই, আমার তো কোনো মালিক নাই, আমি যেখানে ইচ্ছে সেখানে যাবো। আসমানে উইটা ঘুড়ি নাড়তেছে আর নাচতেছে, ঘুড়ি মনে করতেছে তার উপরে কেউ নাই। কে বলুন তো, কেউ আছে কি নাই? আপনি আমিও মনে করছি আল্লাহ তো আমারে বানাইছে, আমার তো হাত আছে পা আছে, আমি যা ইচ্ছা তা করব, আমার উপরে কোনো নিয়ন্ত্রক নাই। এই জন্যই তো নামাজের পর নামাজ কাটা যাইতেছে, মসজিদের মিম্বার থেকে আজান দেওয়া হইতেছে, 5 ওয়াক্ত মুয়াজ্জিনের ডাক দিয়াই, তারপরেও মসজিদগুলো খালি হয়ে যায়। ও বাজান, একটু চিন্তা করে দেখেন, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, আমি তোমাকে বানাইছিলাম আমার ইবাদত করার জন্য, আমি তোমাকে সাজাইছিলাম আমার ইবাদত করার জন্য, আমি তোমাকে খাওয়াইছিলাম আমার গোলামি করার জন্য, আমি তোমাকে পড়াইছিলাম আমার ইবাদত করার জন্য, আমার ঘরগুলো পাহারা দেওয়ার জন্য, আমার পয়গম্বরের সুন্নতকে জিন্দা করার জন্য। যখন কাফের মুশরিকরা পয়গম্বরের সুন্নত নিয়ে টানাটানি করছে, মসজিদের ভিতরে আক্রমণ করছে, দিনকে ছোট কইরা দেখছে, জুনকে মানুষের ভিতরে ছোট কইরা বানায় দিছে, তখন তোমরা কইছিলা, তখন কই যাবেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুফফাতুন নারু বিশাহাওয়াতি, আল্লাহ তাআলা জাহান্নামটাকে বানাইছেন সুন্দর বস্তু দ্বারা। কি দ্বারা? সুন্দর বস্তু দ্বারা। মানুষ যেটা চায় জাহান্নামের কাজগুলো সেইটা, গান শুনলে মনের ভিতরে খুশি লাগে, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে সৌন্দর্য বানাইছে। জাহান্নামের কাজগুলো হবে সুন্দর, কারণ গান শুনলেন তোরে সমস্ত মানুষের ভিতরে একটা আসর পড়ে যায়, এই গানের কারণে বহু মানুষ ধ্বংস হয়ে যায়। সুদ সুন্দর না? সুদের টাকাগুলো সুন্দর না? কোনো কষ্ট নাই। বলুন তো, একজন শ্রমিকের দৈনিক মেহনত করার পরে 200 টাকা আসে, 300 টাকা আসে, আর একজন ব্যক্তি 1 লক্ষ টাকা 1 বছর ফেলা রাখছেন, বছরের শেষে বিনা কষ্টে লাভ পাওয়া যায়। বিনা কষ্টে ফসল পাওয়া যায়। সহজ না কঠিন? এই জন্য এই জিনিসটা বড় সুন্দর, খাইতেও সুন্দর লাগে, ঘুষের টাকা তো আরো সুন্দর। 5 লাখ 10 লাখ কোনো কষ্ট নাই, বিনা কষ্টে পাওয়া যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, জাহান্নামটাকে বড় সুন্দর করে বানানো হয়েছে, সুন্দর কাজ দিয়ে জাহান্নামকে সাজানো হয়েছে। মানুষ যখন এই সুন্দর কাজের দিকে ধাবিত হবে, কষ্টের কাজগুলো ছেড়ে দিবে, তখন মানুষ দেখতে দেখতে জাহান্নামের দিকে চলে যাবে। নামাজ পড়তে বাদেন কষ্ট লাগে, কেন? নামাজ পড়ার কারণে কোনোদিন মসজিদে 500 টাকা দেয় না? কোনো মসজিদে দিছে? হজ করার লাগে কেউ টাকা দেয়? জাকাত দিলে দেখেন, সুদ খাইলে টাকা বাড়ে, টাকা আসে, চুরি করলে সম্পদ আসে, ডাকাতি করলে সম্পদ আসে। নামাজ পড়ে যাবেন, সময় আপনার কাছ থেকে আল্লাহ কায়রা নিব, কাজ করতে পারবেন না, ওই সময় আপনার ইবাদত করতে হবে। জাকাত দিবেন, আপনার মাল বাইর হয়ে যাবে, আপনার মাল বাইর করে জাকাত দিতে হবে না? নাকি আমি ভুল বলতেছি? না আপনার সন্দেহ আছে? জাকাত দিবেন, তাও আপনার মাল থেকে বাইর করতে হবে। হজ করতে যাবেন, তাও 6-7 লক্ষ টাকা আপনার কামানো অর্থ থেকে ব্যয় করতে হবে। আর দেখেন সুদের জিনিসগুলো কত সুন্দর, এই মাল দিয়ে আল্লাহ আপনাকে এমনভাবে পরীক্ষা করতেছে যে জাহান্নামটাকে সুন্দর দেখাইলেও আসলে ভিতরে কষ্ট। ভিতরে কি কষ্ট? কিছু ফল আছে ভিতরে অনেক সুন্দর, কিন্তু খাইতে গেলে ভিতরে দেখান যা পোকাই বড়। আছে না কিছু ফল? জাহান্নামটাকেও উপরে খুব সুন্দর করে আল্লাহ সাজাইছেন, জুইনা এত সুন্দর করে সাজাইছেন
যে মানুষের আকলটা চাবে যে তাকে পাকড়ায় ধরতে, কিন্তু যখন পাকড়ায় ধরবে তখন তাকে ধ্বংস করে দিবে। কি করে দিবে? ধ্বংস করে দিবে। জাহান্নাম এতটাই মারাত্মক, আর জান্নাত, জান্নাত এতটাই সুখের জায়গা, যেখানে আপনার মাল ব্যয় করলেন, সময় ব্যয় করলেন, অর্থ ব্যয় করলেন, সব কিছু দিয়া শেষ বেলায় যখন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, তো দিবে তো দিবে, এই 10 দুনিয়ার থেকেও বেশি জান্নাত আপনাকে দিবে। একটা ইটের দাম আর এই দুনিয়ার দাম সমান হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য মেহনত করতে হবে। এতটা গাফেল হলে হবে না। মসজিদের মাইক থেকে আজান হয়ে যায়, মাসের পর মাস মসজিদ খালি। এই জিম্মাদারি আমার থেকে আপনাদের উপরে বেশি। আপনাদেরকে আগে জিজ্ঞেস করা হবে, আপনারা মসজিদ উঠাইছেন, মসজিদের ইট আপনারা টানছেন, মসজিদের মাটি আপনারা টানছেন, মসজিদের জন্য অর্থ আপনাদের কাছ থেকে নেওয়া হয়। এই মসজিদে ইবাদত হচ্ছে না কি হচ্ছে সেটা আপনাদেরকেই প্রথম জিজ্ঞেস করা হবে। একটু চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন। জবাব দেওয়ার জিম্মাদারি আপনাদের। কেউ যদি জান্নাত চায়, সে যেন গভীর রাতে দাঁড়ায় আল্লাহর কাছে ক্ষমা চায়। কেউ যদি জান্নাত চায়, সে যেন আল্লাহর গোলামিতে ব্যস্ত হয়ে যায়। ইজা ফারগতা ফানসাব, হে নবী, আপনি যখন সারাদিন মেহনত করার পরে ক্লান্ত হয়ে যাবেন, রাত্রে ফাঁকা হইয়া আল্লাহরে ডাইকেন। এই নবীর উম্মত, এই এই নবীকে তার মালিক শিক্ষা দিয়েছেন, শিক্ষক শিক্ষা দিয়েছেন। আর এই নবীর উম্মতের হায়াত জিন্দেগির ভিতরে খুঁজাও পাওয়া যাবে না রাত্রে দাঁড়ায় নামাজ পড়ে, খুব কম। এই জন্যই তো মসজিদ বন্ধ করে দেওয়া হয়, মসজিদ থেকে বাইর করে গুলি মেরে হত্যা করা হয়, মসজিদের ভিতরে বোমা মেরে ধ্বংস করে দেয়। মায়ানমারের ইতিহাস শুনছেন? 12,000 মাদ্রাসা, দারুল হাদিস মাদ্রাসা রাতারাতি ধ্বংস করে দেয়। এরকম সময় যেন আপনার আমার কাছে না আসে, যেন আমাদের ঈদগাহ মাঠ, মসজিদ, আমাদের ইবাদত গাহকে আমরা হেফাজত করতে না পারি। আপনার আমার ইমানের পরীক্ষা যেদিন আসবে, সেদিন যদি ফেল করে যান, তো বড় ক্ষতি গ্রস্ত হয়ে যাবে। জাহান্নাম এতটাই কঠিন, দুনিয়ার আগুনে পুড়লে বোঝা যায় কে পুড়ছে, মানুষ না গরু। বিশেষজ্ঞরা চেষ্টা করে এটা শনাক্ত করতে পারে, কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষকে পোড়াইবে, এই শনাক্ত করার মতো কোনো বিজ্ঞানী বাইরে হবে না যেটা কাকে পোড়া হয়েছে। হাড় পর্যন্ত গলে শেষ হয়ে যাবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা প্রস্তুতি নিজে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত পড়ি।